Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. It seems to be fine. Yeah. Okay, so let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমি পড়াচ্ছিলাম হচ্ছে অল পিওয়াইকিউ এর একটা সিরিজ, সরি অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ, যেখানে মানে টিসিএস দ্বারা জিজ্ঞেস করা এসএসসি এক্সামের প্রায় 600টারও বেশি কোশ্চেন আমরা এখানে প্র্যাকটিস করবো চ্যাপ্টার জিওমেট্রি থেকে, যেটা মানে স্টুডেন্টদের ভয়ের চ্যাপ্টার একটা। সো দিস উইল টার্ন আউট টু বি রামবান ফর জিওমেট্রি। তুমি যদি এটা করে নাও, ইউ নিড নাথিং টু ডু এক্সট্রা। ইভেন তুমি যদি এনটিপিসি তেও অ্যাপেয়ার হও, তুমি যদি সিডিএস এ অ্যাপেয়ার হও, তুমি যদি ডাব্লিউবিসিএস মতো এক্সামে অ্যাপেয়ার হও, আরো যে যে এক্সামে জিওমেট্রি আসে, তোমাকে এর বাইরে করতে হবে না কিছু। কারণ হচ্ছে আই হ্যাভ কভার্ড ইচ অ্যান্ড এভরি টাইপ কম্প্রিহেন্সিভলি। ইউ গেটিং মাই পয়েন্ট? দেখো আমি বলতে চাইছি, তাহলে এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল সিপিও বলো, জিডি বলো বা এমটিএসসি বলো না কেন, এমটিএসসি কোশ্চেন আসে না, বাট এক দুটো চলেও আসে অনেক সময়। যে এক্সামই নাও না কেন, প্রত্যেকটা এক্সামের কোশ্চেন প্রায় এখানে কভার করা হচ্ছে। তো সব টাইপ কভার হচ্ছে, প্লাস সব কোশ্চেনও কভার হচ্ছে, তোমার এর বাইরে কিছু করতে হবে না। একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। প্লেলিস্ট সেকশনে গেলে তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো আছে, কনসেপ্ট আর থিওরি ক্লাস, ঠিক আছে? এছাড়া তুমি গোটা জিনিস একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর কম্পিটিটিভ এক্সামস এটা সার্চ করবে, 98টা ভিডিও রয়েছে। এর বাইরে তুমি মক টেস্ট দাও, আর আমি এখানে যে পিওয়াইকিউ সিরিজ গুলো করাচ্ছি সেগুলো কন্টিনিউ করো। ম্যাথে তোমার ফুল মার্কস আসবেই, ফুল মার্কস এর গ্যারান্টি আমার। তোমার মার্কস তোমার, কিন্তু সেটা ফুল হবে সেই গ্যারান্টি আমার। চলো, দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে, হেয়ার ইট কামস। 221 নাম্বার। আর্ক অফ লেন্থ এত, সাবটেন্স অ্যান্ড অ্যাঙ্গেল এত ডিগ্রি টু সেন্টার। বেশ ভালো কথা। একটা সার্কেল আঁকি। এবার কি বলেছে, এই সার্কেলে একটা আর্ক আছে, সেই আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে? 132 ডিগ্রি। এবং এই লেন্থটা কত? এটা বলেছে 33 পাই। আমরা কি জানি ফর্মুলা? θ/360 ইন্টু 2 পাই ইন্টু আর ইকুয়ালস টু আর্কের লেন্থ। পাই পাই কাটছে, 33 দিয়ে এটা 4 কেটে গেল, 4 দিয়ে এটা 90 কাটছে, 2 দিয়ে এখানে 45 হয়, তাই তো? এটা 90, হ্যাঁ। তাহলে আর এর ভ্যালু কত হলো? 45, তাই তো? ডিগ্রি না, জাস্ট 45 সেন্টিমিটার, ঠিক আছে। এই অপশন। নেক্সট কোশ্চেন। তিনটে অ্যাঙ্গেল আছে, এত এত এত, তাহলে বলছে এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল? আচ্ছা, তিনটে যোগ করলে 180 ডিগ্রি হবে। কোন? এক্স এক্স ট্রিপল এক্স প্লাস 15, আর এখানে 30 মাইনাস করলে প্লাস 30 হবে, প্লাস 60, 90। এটার যোগফল কত? 180। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হবে? 30। এক্স এর ভ্যালু যদি 30 হয়, এটার ভ্যালু কত? 15। এটার ভ্যালু কত? 75। এটার ভ্যালু কত? 90। তাহলে কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো? 90, একটা 15, একটা 75। সো দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন। ট্রায়াঙ্গেল এবিসি ইন এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল উইথ এবি অ্যান্ড এসি। বেশ ভালো কথা। ট্রায়াঙ্গেল আঁকি একটা, এটা এ, এটা বি, এটা সি। এবি এসি এটা সমান বলেছে। ইফ দ্য অ্যাঙ্গেল বিএসি, এটা কত বলেছে? এটা দিস ইজ 50 ডিগ্রি। মেজার অফ এবিসি, তার মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, কারণ এই লেন্থ দুটো সমান। তাহলে ওই অ্যাঙ্গেল কত হবে? -50 ইকুয়ালস টু 130 ডিভাইডেড বাই 2 করলে কত হবে? 65। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল যেগুলো, সেগুলো কত করে? 65 ডিগ্রি করে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আর এটা পরস্পরের কি বলেছে? এবিসি আর এফ ডি ই এরা পরস্পরের সিমিলার, তাই তো? যদি এরা সিমিলার হয়, তাহলে দেখো এবি 5, ভালো কথা। বি 40, খুব ভালো কথা। এ 80, আরো ভালো কথা। তাহলে কোনগুলো ট্রু হবে? দেখো এ 80 হলে সিমিলারিটি অনুযায়ী এটাও 80, এটাও 40, এটাও 5। তাহলে ডি 5 হবে, আর এটা 40, 120। তার মানে এই অ্যাঙ্গেলটা 60 যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে বাই সিমিলারিটি। তাহলে এটা ই, ই 60 ডিগ্রি, ই 60 ডিগ্রি, ডিএফ কি 5? হ্যাঁ, ডিএফ 5। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। থ্রি অ্যাঙ্গেলস এত এত, তো হোয়াট ইজ দ্য মেজার অফ ভ্যালু ওয়াই? আচ্ছা দেখো, তিনটে যোগ করে 180 হবে, 7y আর 10y, 10y। আর এখানে আছে 40 মাইনাস 60, মানে -20। আর এখানে আছে মাইনাস এই, তার মানে হচ্ছে -100।
ইকুয়ালস টু এর ভ্যালু কত 180, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 200 গেলে ওখানে 280, 28 অপশন নাম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও, যেখানে এবি নয়, আরে 40 41 নয়, এটা তো একটা ট্রিপলেট, তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। একটা সার্কেলের মধ্যে আমাকে কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, তাই তো। अब क्या कहा इन्होंने, दे सेड दैट एबीसी, এসি 41, এবি 9, বিসি 40। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি বলেছে, व्हाट इज द सर्कम रेडियस, अरे कम ऑन यार, सर्कम रेडियस निकालना तो बहुत इजी है इधर से, मतलब दिस विल बी द सर्कम रेडियस। বুঝতে পারছো কি, এটা সার্কাম রেডিয়াস হবে, এটাই আর এর ভ্যালু হয়, এটা আর এর ভ্যালু হয়, এটা আর এর ভ্যালু, মানে এটা এটা আর এটা সমান। তাহলে এটা কি, এই আরটা দিস ইজ নাথিং বাট হাইপোটেনিয়াস এর অর্ধেক। হাইপোটেনিয়াস কত 41/2, দ্যাট মিনস 40 পূর্ণ 1/, সরি 20 পূর্ণ 1/2, এটাই হবে অ্যান্সার। কোথায় আছে 20 পূর্ণ 1/2, দিয়ে নাও এটা 20 পূর্ণ 1/2 দিয়ে এই এটা অ্যান্সার ঠিক করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পেরিমিটার অফ দ্য এত ট্রায়াঙ্গেল এত এত আর রেসপেক্টিভলি এত এত, ঠিক আছে, পিকিউ এর ভ্যালু এত, এক্স, কিচ্ছু নেই। পেরিমিটার মানে কি, সাইডের রেশিও, সেটাই পেরিমিটার রেশিও। পেরিমিটার এক্স ওয়াই জেড, প্রথমে 62, তারপর হচ্ছে পিকিউ, আর এটা 42। কি দিয়েছে, পিকিউ দিয়েছে, তার মানে নিচেরটার সাইড দিয়ে দিয়েছে, উপরটা বের করতে হবে। 2 দিয়ে কাটলে, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 31, এক্স এর ভ্যালু 31। আর কিছু আছে এখানে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সরি, the radius of the circles এত and এত সেমি at a distance between এত এত, ডিরেক্ট কমন ট্যানজেন্ট, কিছুই নেই। ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি, ডিস্টেন্স কত 13 স্কোয়ার মাইনাস এটা 9 মাইনাস 4 স্কোয়ার, তার মানে এখানে কত 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে 12 হবে অ্যান্সার এখানে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু নেই, অঙ্কগুলো তো খুব ইজি। টু কনসেন্ট্রিক সার্কেলস অফ 10 এবং এত সেন্টিমিটার, ঠিক আছে, ভালো কথা, এটা কি, টু কনসেন্ট্রিক সার্কেলস উইথ রেডিয়াস, রেডিয়াস একটা 10 একটা 6, দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল টাচেস স্মলার সার্কেল, এ তো হোনাই থা। এই জাতীয় অঙ্ক তো খুব আসছে এখন, বেশ ভালো কথা। हो गया, अभी तुम्हें जो करना है, এখান থেকে এটা এটা একটা টানো, এখান থেকে এটা একটা টানো। একটা বলে দিয়েছে বড়টার 10 ছোটটার 6, তাহলে অবভিয়াসলি এটা 8 হবে, এটা এটা সমান হয় জানো, 8 প্লাস 8 করলে টোটাল কর্ডের লেন্থ কত 16, এটাই তো বের করতে বলেছে বোধহয়। টাচেস দা লেন্থ অফ দ্য কর্ড, ঠিকই আছে। নেক্সট কোশ্চেন, এখানে তো আমি দেখেই বুঝতে পারছি 6 ইন্টু, দাঁড়াও, মানে কি হয় এটা, এটার লেন্থ গুণ এটার লেন্থ ইকুয়ালস টু এটা স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার ইকুয়ালস টু 6 ইন্টু 6 প্লাস এক্স। এখান থেকে করলে কত হচ্ছে 64 ইকুয়ালস টু 36 প্লাস 6x, তাহলে x ইকুয়ালস টু কত 36, 8 2 28/6, তার মানে 14/3, তার মানে হ্যাঁ 14/3ই আছে এখানে। এই যে 14/3 কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথাও তো থাকবে 14/3, এই যে অপশন সি হতে হয়তো, সরি, এক মিনিট দাও। নেক্সট কোশ্চেন দেখো, which of the following statement incorrect, a chord is extended outside the circle of both the ends, it is called secant, একদম ঠিক আছে। tangent is perpendicular to the radius of circle at a point, হ্যাঁ এই তো, এটা তো পারপেন্ডিকুলারই হয়, ঠিক আছে। a line which intersects two distinct points of the circle is called tangent, কদাচিৎ না, এটা হবে অ্যান্সার, এটা ইনকারেক্ট, অপশন নাম্বার সি। আবার এটা রাইট দিয়েছি জন্য এটা ভেবো না, অপশন নাম্বার সি, এটা ইনকারেক্ট। কি চেয়েছে না, ইনকারেক্ট, ইনকারেক্ট। কি বলছে দেখো, আচ্ছা এগুলো সিমিলার বলে দিয়েছে, তার মানে এক্স ওয়াই এর সাথে এল এম সিমিলার, এক্স ওয়াই কোনটা, এর সাথে এল এম সিমিলার মানে 5, তার মানে এর এম এর ভ্যালু কত হবে 2। কিভাবে করলাম দেখো, একবারে মুখে মুখে, 5 থেকে একবার দাও 4, এম থেকে 2 ভাগ হলে 4, 4 দুগুণে 2, 4 ভাগ 2 2 হয়। আচ্ছা, ওয়াই জেড এর সাথে এম আর সিমিলার, ওয়াই জেড মানে এর সাথে এম আর মানে আর সিমিলার, মানে ওদিকে গেলে 6 হবে, পি এর ভ্যালু 3 হবে। দেখো 2 বাদ দাও, 8 থেকে 6, 2 পি ছিল, 2 6 দিয়ে 6 কে ভাগ করলে 2 দিয়ে 3 হবে। আর এখানে কি বলছে, এক্স জেড আর এল আর,
এল আর কত, 2x-1 xz মানে 7 গেলে 8 হবে, তাহলে এর ভ্যালু 4 হবে। 9 হচ্ছে যোগ করলে সবগুলো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই দুটো সিমিলার, তাদের পেরিমিটার বলেছে এত এত, 40/12। এখানে কি করতে হবে, ডি 6, ডি মানে নিচেরটা, এটা যদি 6 হয় উপরটার ইয়ে কত, তাই তো 2, কাটলে কত হবে এখানে 20, এক্স এর ভ্যালু 20। কোন অঙ্ক হলো এগুলা, মুখে মুখে হয়ে যাবে, লিখতেও হয় না, তোমাদেরকে বলতে হয়। আচ্ছা, একটা তিনটে সাইড আছে ট্রাইঙ্গেলের, একটা 30, 42 আর একটা এক্স, তাহলে কোনটা কারেক্ট? অবভিয়াসলি আমরা কি জানি যে উম, মানে যদি একটা ট্রাইঙ্গেল থাকে এরকম এ বি সি, তাহলে বি এর ভ্যালুটা এ মাইনাস সি এর চেয়ে বেশি হয় এবং এ প্লাস সি এর চেয়ে কম হয়, এটা রেঞ্জ বলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 42-30 এই রেঞ্জ থেকে বেশি হবে এবং 42+30 এই রেঞ্জ থেকে কম হবে। তার মানে 12x72 এটাই হবে তার গিভেন রেঞ্জ। ঠিক আছে, 12x72 ইকুয়াল টু সাইন হবে না এখানে, এই যেটা হবে অপশন নাম্বার সি, 12x72। হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট? কি বলছে, রেডিয়াস ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল, তাই হয় নাকি? এটা একটা, এটা রেডিয়াস, এটা কি লংগেস্ট কর্ড? লংগেস্ট কর্ড তো ডায়ামিটার হয়, ডায়ামিটার মানে আর আর 2r যদি হতো তাহলে হতো, তাহলে এটা কোনটা ইনকারেক্ট বলেছে না, তাহলে অপশন নাম্বার এ, দ্যাট উইল বি ইনকারেক্ট। ঠিক আছে, আর দেখারই দরকার নেই। এবিসি মিড পয়েন্টস অফ পিকিউ কিউআর। আচ্ছা, পিকিউআর একটা ট্রায়াঙ্গেল আছে, পিকিউআর যদি একটা ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে আঁকি, তার মিড পয়েন্ট গুলো যদি আমরা এখানে ছোট্ট করে একটু ড্র করে নেওয়ার চেষ্টা করি না, তাহলেই তো কিন্তু হয়ে যায়। পি কিউ আর তাদের মিড পয়েন্ট গুলো, তার মিড পয়েন্ট গুলো কি কি বলেছে, এবিসি, বেশ ভালো কথা। এটা এ, এটা বি, এটা সি বলেছে। এবার কি বলছে, পিকিউআর এর এরিয়া, পিকিউআর এর এরিয়া বলেছে 32, তাই তো? তোমাকে বলছে এবিসির এরিয়া, এটা তো কনসেপ্ট আমি পড়িয়ে এসেছি এর আগে। দেখো, আমি সবসময় বলে এসেছি, তোমরা মনে রেখেছো আই থিঙ্ক, যে এর এরিয়া 1:1:1:1 হয়। তাহলে এর, যদি এবিসির এরিয়া বের করতে চাও, তাহলে 32-এর 4 ভাগের 1 ভাগ হবে না, তাহলে 8 হচ্ছে। 8 হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। টু সার্কেলস অফ রেডিয়াস এত এত টাচ ইচ আদার এক্সটার্নালি এট এ পয়েন্ট এ, পিকিউ ইজ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট ও অ্যান্ড ও টু সেন্টার, তাহলে লেন্থ অফ পিকিউ। আরে ডিরেক্ট কমন ট্যানজেন্ট যখনই বলবে কিচ্ছু করবে না, তাদের মধ্যে ডিস্টেন্সটা দেখবে, ডিস্টেন্স 10+5=15, 10+5=15 স্কোয়ার মাইনাস অফ এদের মধ্যে যে ইয়ে ডিফারেন্স তাদের স্কোয়ার, তার মানে কত হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে গুণ করলে 20 × 10 পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে, তার মানে 10√2 হবে অ্যান্সার। অপশন নাম্বার কোথায় আছে 10√2, এটা রুট দিয়ে নাও, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 238-এ এ বি এসি রেসপেক্টিভলি কি বলছে, ডি এন্ড ই আর দ্য পয়েন্টস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেই থেলস থিওরাম লাগবে, বোঝাই যাচ্ছে হয়তো। এ বি সি, এখানে একটা ইয়ে আছে যেটা হচ্ছে এবিএসি, ডিই প্যারালাল। এবার বলছে ডিই এটা প্যারালাল কার, বিসি, তার মানে এটার অর্ধেক হবে এটা। এডি কত বলেছে, এডি বলেছে হচ্ছে 7, আর ডিবি কত বলেছে 9, তার মানে এর এর লেন্থ কত, 7 রেশিও, এর লেন্থ 7+9 16 রেশিও। এবার তোমাকে বের করতে বলেছে ডিইএফ, তার মানে ডিইএফ, এফ কোথা থেকে আসলো? ইফ সিডি এন্ড বি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, বুঝিছি, বুঝেছি। এটা আর এইটা একে অপরের সাথে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই পয়েন্টটাকে বলছে, তাহলে এই যে এর এরিয়া এবং এর এরিয়ার রেশিও বের করতে বলছে, কিছুই হবে না, এটা সিমিলার ফিগার তো, সবসময় মাথায় রাখবে, এখানে যে রেশিওতে বাহু হবে তার স্কোয়ার হবে এরিয়া, তার স্কোয়ার হবে এরিয়া, তাহলে 7 স্কোয়ার 16 স্কোয়ার করলে কত হবে আমার, 49:256। মাথায় থাকে যেন এটা, 49:256, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। কি বলছে, এক্স ওয়াই জেড, হ্যাঁ, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, एक्स वाई 4 और वाई जेड 5, क्यू इज अ पॉइंट ऑन वाई जेड सच दैट क्यू के बाइसेक्ट्स क्यू। अच्छा, কিউ এর বাইসেক্টর, ऐसी बात है, কিউ কে বাইসেক্ট করিয়ে দিলাম এখান থেকে, তার মানে এই যে যে হলো, দিস উইল বি এ বাইসেক্টর, তাহলে এই রেশিওটা কত, 4:5 হবে, এটা কিউ, তার মানে ওয়াই কিউ কিউ জেড কত, ওয়াই কিউ কিউ জেড সেটাই তো চেয়েছে, 4:5, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আর এগুলো কোনো কথা হলো, এগুলো কোশ্চেন কোনো, উড়িয়ে দিচ্ছি মানে ঝড়ের বেগে। কি বলছে দেখো, ইউ ডাজেন্ট নিড টু মাচ টাইম। দেখো, এ বি সি, এতে 90 ডিগ্রি, তার মানে এখানে এ দেই, এখানে বি দেই, এখানে সি দেই, বিসি 9, আর পি কিউ আরও আছে আবার না, বেশ ভালো কথা। পি কিউ আর এ পি তে ই, পি আর হচ্ছে, পি আর 3,
কিউ আর 8, এর সাথে এই ট্রায়াঙ্গেলের রিলেশন চেয়েছে, তাই তো? আরে কোনো সম্পর্কই নেই, কারণ দেখো পুরোটাই তো আলাদা, শুধু 90 ডিগ্রি ম্যাচ করছে, আর তো কিছুই ম্যাচ করছে না। এরা এই যে দেখো, ট্রায়াঙ্গেলে ইকুয়াল বলে কোনো সাইন নেই, তো এই দুটো অপশন তো আগেই বাদ। এটা সিমিলার কি সিমিলার, সর্বসম কি সর্বসম না, কোন দিক থেকে তোমার সর্বসম মনে হচ্ছে? এখানে যদি রাইট অ্যাঙ্গেল আর হাইপোটেনিয়াস সেম হতো তাহলে সর্বসম বলতে পারতাম, কিন্তু সেটা না। এই দুটো বাহু সমান যদি হতো তাহলে বলতে পারতাম, যেখানে এটা বাহু দেওয়া নেই। বা এই দুটো বাহু এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে সেটা বলতে পারতাম, তাও কিছু দেওয়া নেই। সো এই যে অপশন নাম্বার এটা হবে, তাই তো? ঠিক আছে, চলো আজ এই অবধি থাক। পড়িয়ে ফেলেছি অনেকটা, 20টা কোশ্চেন হয়ে গেছে, মানে আমি তোমার 1 সেকেন্ড ওয়েস্ট করি না, এটা হচ্ছে মেন কথা। তুমি এসে পড়ানো শুরু করে দিয়ে আমার পড়ানো যতটুকু মতলবের কথা ওইটুকু বলে নিয়ে চলে যায়, ব্যাস। দেখো দা কনসেপ্ট শুভম, এখানে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও, চাইলে এটা ফলো করতে পারো। আরে কই গেল, কই গেল? হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও যদি সমস্যা হয় বা কিছু জিজ্ঞেস করা থাকে এখানে মেল করতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপার নেই। চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস